নর্থ বেঙ্গলে এসে যদি পাহাড়, নদী এবং জঙ্গল একসাথে পেতে চান তাহলে কিন্তু আসতে হবে কালিম্পং থেকে মাত্র 21 কিলোমিটার দূরে একটি অপরিচিত সুন্দর পাহাড়ি গ্রাম এই বেন্দাতে। আর 5টা অফবিট জায়গাতে এসে আপনারা যা কিছু পাবেন এখানে তো পাবেনই, তার উপর উপরি পাওনা হচ্ছে এই নদীর পাড়ে বসে লাঞ্চ অথবা নদীর ধারে পিকনিক করার সুযোগ, তার উপর যত ইচ্ছা এখানে স্নান করতে পারেন। এবার ভাবছেন তো স্নানটা করে থাকবেন কোথায়? থাকবেন এই নদীর ঠিক পাশেই পারিজাত ইকো হাটে। তো চলুন এবার প্রপার্টিটা ঘুরিয়ে দেখিয়ে দিই। বেন্দাতে আমাদের জানা একটাই প্রপার্টি আছে এবং আশপাশে খুব বেশি বাড়ি নেই, 2-1টা বাড়ি চোখে পড়বে, তাই সিকিউরিটিরও কোনো অভাব নেই যেহেতু 2-1টা লোকাল বাড়ি আছে। আর এটাই হচ্ছে মেন গেট প্রপার্টির। প্রপার্টি কিন্তু ভীষণই বড় আর একদমই কিন্তু নতুন, আশা করছি আপনারা আগে কখনো দেখেননি। ঢুকেই ডান দিকে চোখে পড়বে স্টাফ রুম এখানকার, আর তার উপর চারিদিকে ফার্মিং করা রয়েছে, মানে একটা ফার্ম স্টেও কিন্তু এটাকে বলা যেতে পারে। গাড়ি কিন্তু একদম মেন গেট দিয়ে ভিতরে ঢুকে যায়, এখন যায়। ফিউচারে এখানটা দেখুন পাথর ফেলা রয়েছে, একদম ট্র্যাডিশনাল লেপচা হাট বানানো হচ্ছে এবং হানিমুন কটেজ বানানো হচ্ছে স্পেশালি ফর হানিমুনার্স। তো তখন কিন্তু গাড়ি এখানে ঢুকবে না, তখন সিনিয়র সিটিজেন বা যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের জন্য টোটোর ব্যবস্থা করা থাকবে শুনলাম, একদম ওই গেট থেকে ভিতরে আসার জন্য। আর এখানটা কিন্তু পুরোটাই গার্ডেন এরিয়া, আর বাইরেটা ক্যাম্প ফায়ার করার জায়গা। আর এটা হচ্ছে বিশাল বড় লন এরিয়া, এখানে এসে বাচ্চা থেকে বয়স্ক সবাই এনজয় করতে পারবেন, তার সাথে নদীর কুলুকুলু শব্দ তো আছেই। এবার আসা যাক মেন জায়গাতে। এখানে টোটাল 5টা কটেজ রয়েছে, মানে 5টা রুম রয়েছে আলাদা আলাদা কটেজে এবং বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আমরা 3 রকম ক্যাটাগরি দেখিয়ে দেবো। এই যে কটেজটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল কটেজ, এটা কিন্তু সুপার ডিলাক্স রুম। তার পাশে ছোট্ট একটা কটেজ রয়েছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর তার পাশে আবার রয়েছে সুপার ডিলাক্স, আর ওইদিকে 2খানা কটেজ রয়েছে ডিলাক্স ক্যাটাগরির। প্রতিটা কটেজের কিন্তু ইন্টেরিয়ার পার্টটা, মানে ইন্টেরিয়ারের কোয়ালিটিটা একই রকমের, শুধুমাত্র ডিফারেন্স কিন্তু রুমের সাইজ, যেটা আমাদের মনে হয়েছে। তো চলুন আগে সুপার ডিলাক্সের কটেজটা দেখিয়ে দিই। তো বলে রাখা ভালো, এই রুমটাই কিন্তু এই প্রপার্টির সবথেকে প্রিমিয়াম রুম, যেখানে আপনারা শুরুতেই একটা ছোট্ট সোফা এবং টেবিল পেয়ে যাবেন। তার সাথে এখানে 2টো কিং সাইজ বেড আছে, যেখানে 6 জনের অ্যাকোমোডেশন কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। তার সাথে রুমের মধ্যে একটা জানালা আছে, যেখান থেকে কিন্তু বাইরের গার্ডেন ভিউটা আপনারা পেয়ে যাবেন। তার সাথে একটা আলমারি দেওয়া আছে এবং রুমের সাইজ বেশ বড়, টাওয়েল থেকে শুরু করে এখানে কিন্তু জলের বোতল, গ্লাস সমস্ত কিছুই দেওয়া আছে। এর সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও পর্যন্ত গিজারটা এখানে লাগানো হয়নি, মানে কেনা আছে বাট ইলেকট্রিশিয়ানের অভাবে, বাকিবাদ কিন্তু সমস্ত অ্যামিনিটিস দেওয়া আছে। তো বেশ প্রিমিয়াম রুম এবং বেশ বড় রুম। এবার আসা যাক এই স্ট্যান্ডার্ড রুমটা বা কটেজটা, এটাকে একদম বাজেট ফ্রেন্ডলিও বলা যেতে পারে এই প্রপার্টির। তবে খুব কিউট ছোট্টখাট্ট একটা কটেজ, একমাত্র এটাতেই কিন্তু ছোট্ট একটা ব্যালকনিও রয়েছে। আর এটা কাপেল ফ্রেন্ডলিও বলা যেতে পারে, কারণ একটা মাত্র বেড রয়েছে, যেটা কিং সাইজ, 2 থেকে 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। আর একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে যেখানে সমস্ত সুযোগ সুবিধা আছে, বাকিবাদ আর রুমে সেরকম কিছু নেই। তো এবার ডিলাক্স ক্যাটাগরির একটা রুম দেখে নেওয়া যাক। কটেজগুলো দেখিয়ে দিলাম, আর কটেজের ঠিক অপোজিটেই রয়েছে এখানকার ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার স্পেশালিটি হচ্ছে একদম নদীর পাশে বসে আপনারা লাঞ্চ অথবা ব্রেকফাস্ট করতে পারেন, ডিনারটাও পারেন, তবে দেখতে পাবেন না, নদীর সাউন্ডটা শুনতে পারবেন। একদম দেখুন নিচেই রয়েছে নদী। ডাইনিংয়ের পাশ দিয়েই কিন্তু রয়েছে এখানকার কিচেন এরিয়া, এখানে কিন্তু গেস্টদের অবাধ বিচরণ। আর বলে রাখি এটাও কিন্তু এক বাঙালি দম্পতিরই প্রপার্টি, তো বাঙালি খাবার দাবার তো পাবেনই, এসে নিজেরাও নিজেদের মতন রান্নাও করে খেতে পারেন। তো চলুন দেখিয়ে যে কিচেনে কি রান্না হচ্ছে।
কি রান্না হচ্ছে আজকে লাঞ্চে? লাঞ্চে হচ্ছে ডাল, মুসুর ডাল। মুসুর ডাল টমেটো দিয়ে, আচ্ছা আর শাক, বাটা, আলু ভাজা, আচ্ছা, কোপ্তা, চাটনি, প্রচুর কিছু মাছ এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বাহ, কিচেন তো হলো, এবার দেখানো যাক কিচেন গার্ডেন। এখানে কিন্তু অর্গানিক ওয়েতে প্রচুর রকমের শাকসবজি চাষ করা হয়, তার সাথে ধনে, মৌরি, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুই। আর এখানে আরও একটা স্পেশাল জিনিস আপনারা করতে পারেন, এই কিচেন গার্ডেন থেকে নিজের পছন্দ মতো সবজি তুলে রান্না করতে পারেন, অথবা ওনাদেরকে দিয়ে করাতে পারেন, এবং রিকোয়েস্ট করলে একটা দুটো সবজি কলকাতায় নিয়েও যেতে পারেন। এসব সবজি দেখে তো আমি লোভ সামলাতে পারি না, তাই ঢুকে পড়েছি কিচেন গার্ডেনে। আজকের লাঞ্চ তো আমাদের হয়ে গেছে, দেখি কিছু তুলে খাওয়া যায় কিনা। আমিও স্পেশাল রিকোয়েস্ট করে পারমিশন নিয়েছি। এখানে টমেটোগুলো পেকেছে, আমার খুব লোভ হচ্ছে, তুলে দিই। এটা কিন্তু ওর ফেভারিট, এটাও আমি তোলার পারমিশন পেয়েছি। এটা মোটামুটি হয়ে গেছে। বাপরে, উফ, একদম মাটি সমেত উঠে এসছে। ভালো সাইজ হয়েছে কিন্তু, এরকমভাবে ঠুকে ঠুকে দেখছিল, আমাকে এটাই তুলতে বললো। চল সবজিওয়ালি, হয়ে গেছে, অনেক তোলা হয়ে গেছে। ওই দুটো তোর জন্য চাউমিন করেই তো বলবো। হ্যাঁ, এবার খাবো, দেখি কিছু করে খাওয়া যায় কিনা। লোভে পাপ, পাপে মৃত্যু, লোভী মেয়ে। চলো। ইনি হলেন রাজুদা, কি সুন্দরভাবে সেজে রয়েছেন। রাজুদা, ये सब मैंने के तोड़ा है, मतलब क्या बोलते हैं, तो इसको हम अब कुक कर सकते हैं, मतलब यहाँ हो सकता है? आराम से हो सकता आराम से हो सकता है। क्या बनेगा इससे? है। इससे वो को सब्जी सब्जी। सब्जी बन सकता है। अच्छा, गाजर का वो हलवा। हलवा भी बन सकता है, और दूसरा वो क्या बोलता है, सलाद भी बन सकता सलाद, है। हाँ। सलाद भी बन सकता लीजिए, किचन पे ले जाइए आप। है। थैंक यू। उसने एक बात कहा, यहाँ से सब्जी बन सकता है, मैं सोचा यहाँ पे चिकन भी बन सकता है दादा। সবজির সাথে কিন্তু এখানে স্ট্রবেরিও আছে, প্রচুর ফুল এবং ফল ধরেছে, এটা পেকেছে। তো হাঁপিয়ে গেছি চারিদিকে সবজি টবজি তুলে, প্রপার্টি দেখিয়ে। এবার একটু ভিউ পয়েন্টে বসে বসে নদীটা এনজয় করা যাক। কত কাজ করেছেন ম্যাডাম, বাবা। বেন্দা কথাটি এসেছে কিন্তু লেপচা ভাষা মুন্দ থেকে, যার অর্থ হলো ভগবানের বাস। তবে এখানে ভগবান আছেন কিনা বা ভগবানকে পাবেন কিনা জানা নেই, তবে প্রকৃতির রূপে ভগবানকে কিন্তু আপনারা ভরে ভরে পাবেন। এবার আসা যায় লাস্ট পার্টে, বাট নট দ্য লিস্ট, যে নদীতে কিভাবে নামবে। নদীতে নামার দুটো উপায় রয়েছে। সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখে এখান দিয়ে নামতে পারেন, অথবা গাড়ির ওইদিকে আর একটা পাথর পাথর মতো রুট করা রয়েছে, সেই টাইপ করা রয়েছে, ওখান দিয়েও নামতে পারেন। তো আমরা এখান দিয়েই নামছি। আর ওটা হচ্ছে ইয়াংদের জন্য। হ্যাঁ, আর এখানে দেখুন কাজ চলছে, এই প্রপার্টিরই এগুলো ল্যান্ড। এখানে বললামই যে ফার্ম স্টে টাইপ করা হচ্ছে, তো এখানে হাঁস থাকবে, তো ওদের জন্য এখানে কিছু বানানো হচ্ছে। আর ওইদিকে কোথাও মুরগি টুরগিরও ফার্ম হবে, পরে আস্তে আস্তে আরও অনেক কিছু হবে, যেগুলো প্ল্যানিং শুনলাম। আর এখান দিয়ে একটু গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নদী। এখন যেহেতু উইন্টার, এটা মার্চের ফার্স্ট উইক, তার জন্য জল অনেকটাই কম। বর্ষাকাল বা তার পরে এলে কিন্তু একদম ভরে যায়। আর যেটা বলছিলাম যে ইয়াংদের জন্য এরকমই কিন্তু রাস্তা করা রয়েছে, বাঁশ টাঁশ দিয়ে সিঁড়ি টাইপের। আর বলে রাখি, এই নদীটার নাম হচ্ছে ঋষি নদী। যাদের পায়ের খুব প্রবলেম তাদের কিন্তু এখানে না আসাটাই ভালো, কারণ ওইভাবে তো রাস্তা আর নেই। ওখানে বরং বসে বসে, মানে যে ভিউ পয়েন্টটা আছে ওখানে বসে বসেই কিন্তু এই নদীকে এনজয় করা আমার মনে হয় বেটার হবে। আর এখানে কিন্তু প্রচুর জায়গায় ন্যাচারাল সুইমিং পুল টাইপ মনে হচ্ছে, যেমন এইখানটা একটুখানি করা রয়েছে। এখানটা যদিও বাচ্চাদের হবে, এখন যতটুকু জল আছে স্নান করার মতন। পাহাড়, নদী, জঙ্গল সব কিছু কিন্তু একই ফ্রেমে, একই জায়গায়, তাও নর্থ বেঙ্গলে। অনেক মানুষই আছেন যারা তাদের বয়স্ক বাবা মাকে নর্থ বেঙ্গলে পাঠাতে চান, এমন একটা জায়গায় পাঠাতে চান যেখানে হোমস্টে পর্যন্ত গাড়ি চলে যাবে, সিঁড়ি ভাঙতে হবে না, অর্থাৎ উঁচু নিচু থাকবে না, তার সাথে তাদের বাবা মাকে খেয়াল রাখার জন্য হোস্ট থাকবেন। এখানে কিন্তু সবই আপনারা পেয়ে যাবেন। তো এখন লাঞ্চে আমাদের জন্য অপেক্ষা করছে পাবদা মাছের ঝোল। তো চলুন জমিয়ে আগে লাঞ্চটা করা যাক।
শুরু থেকে দেখাই কি কি আছে। এটা হচ্ছে রাই শাক, ফেমাস। এটা হচ্ছে পাতা বাটা, কখনো খাইনি। তার সাথে স্যালাড আছে, ঝুরঝুরে আলু আর পাঁপড় ভাজা বাদাম দিয়ে। আর তার সাথে যেটা আমি তুললাম বাঁধাকপির তরকারিটা। আর এটা হচ্ছে সয়াবিনের কোপ্তা। তার সাথে এখানেরই গাছের তোলা, মানে কাঁচা টমেটো দিয়ে ডাল। তার সাথে এটা একটা চাটনি, একটু অন্যরকম দেখতে, বুঝতে পারছি না কিসের, খেয়ে বলবো। আর এটা হচ্ছে এখানকার একটা স্পেশাল ট্র্যাডিশনাল চাটনি, এটা খুব টেস্টি, কালকে ট্রাই করেছিলাম আমরা। এখানকার খাবার দাবার কিন্তু একদম ঘরোয়া, আর আমার আলু ভাজা পেলে আর কিছু চাই না, তো আমি বেশ ভালোই খেয়েছি। আর আমার চাটনি পেলে আর কিছু চাই না। এই প্রথমবার এখানে স্কোয়াশের চাটনিটা খেলাম, খুব ভালো খেতে। আর এখন আমরা বিকালবেলাটা, দেখে মনে হচ্ছে সন্ধ্যা হবো, কিন্তু না, প্রায় 3:30-4টে বাজে। আমরা এখান থেকে আপনারা হেঁটে কি কি ঘুরতে পারেন, মানে একটা মন্দির যাচ্ছি আমরা, পাশেই রয়েছে, তো দেখি কতক্ষণ লাগে যেতে। इधर कोई भूत प्रेत तो नहीं है ना? अरे बाबा भूत प्रेत कुछ भी नहीं है यहाँ पर। भूत प्रेत हो तो मैं हूँ यहाँ पर। হোমস্টে থেকে প্রায় 5 মিনিট একটু কম হবে হাঁটা পথ। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দির, পাথুরে রাস্তা। লোকাল মানুষজন এটাকে ওখলে মন্দির বলে। ভেতরে একটা শিবলিঙ্গ রাখা রয়েছে। মন্দিরটা কিন্তু বন্ধই থাকে, যখন শিব পুজো হয় তখনই শুধুমাত্র খোলা হয়। মন্দিরের পাশে জলের কালারটা একবার দেখুন, ক্রিস্টাল ক্লিয়ার। যদিও জল একটু কম, তার জন্যই হয়তো এতটা ক্লিয়ার লাগছে, বর্ষায় এতটা ক্লিয়ার থাকবে না কিন্তু। আর আজকের আবহাওয়া, এখনকার আবহাওয়া আমাদের প্রতিকূলে। অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে। 13 में ना इतना पार आए सभी पूरा इधर उधर हो गया। हाँ, लेकिन वो मंदिर कुछ भी नहीं किया, अच्छा। जैसे कैसे बैठा हुआ है। दादा दादी बोला यहाँ पर बांस पूरा डालने से पूरा बांस चला जाता था। अच्छा, हाँ, ये इसको बोलता है, इसीलिए इसको ये जगह को बोलता है ओखली मंदिर बोलता है। अच्छा, ओखली मतलब आपका जो दान कुटता है ना, वो हाँ। मधेश में भी होता है। दान जो ऐसा धान, करके- ओ अच्छा। उसको उसका नाम है। अच्छा, ढेकी बोलता है। हाँ, उसी का है। পাহাড়ের একটা ন্যাচারাল থেরাপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা কালো পাথর আছে। ওই পাথরেরও দূরে একটা কনসেপ্ট হচ্ছে, যার নাম হচ্ছে লেপচা ভাষায় মেনছু বং। কী করা হতো, একটা কুয়ো থাকতো, কুয়োতে জল থাকে, এবার অনেক পাথর গরম করে ওই কুয়োর মধ্যে ফেলে দেওয়া হতো, যার ফলে কী হতো, কুয়োর জলটা গরম হয়ে যেত। এবার মানুষজন ভেতরে বসে থাকতেন ওই গরম জলের মধ্যে, টংবা খেতেন, যেটা লোকাল ড্রিঙ্ক, তার সাথে দেশি মুরগির যে ঝোল বা স্যুপ যেটাকে বলে অ্যাকচুয়ালি, সেটা খেতেন। এতে কি হতো, শরীরের যত ব্যথা বেদনা আছে সব কিন্তু নিমেষের মধ্যেই শেষ হয়ে যেত। যেটা শুনে মনে হলো হট স্প্রিংয়ের কনসেপ্ট, বাট ওটাকে মেনছু বং বলে লেপানি ল্যাঙ্গুয়েজে। তো যেটা নিয়ে এত গল্প শুনলাম বা করলাম, ওই পাথরটার কাছে, ওখানটা এখন যাচ্ছি। আর দাদা প্রচুর হেল্প করছে। হ্যাঁ, প্রচুর দাদা help করছে। আছেন, তাই আমরা এত কিছু ঘুরে দেখতে পাচ্ছি। मुझे छोड़ के मत जाओ दादा। दादा छोड़ दिनु, छोड़ दिनु, छोड़ दिनु, बहुत बड़ा पत्थर है वो। पत्थर के ऊपर रखे। জানি না ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগছে বা কতটা অ্যাডভেঞ্চার ফিল করছেন এটা দেখে, বাট আমাদের কিন্তু ভালোই হচ্ছে। তো দাদার হেল্পে চড়াই উতরাই পেরিয়ে আমরা চলে এসেছি এই পাথরটার কাছে, যেটার কথা বলা হচ্ছিল। আর এই জায়গাটা দেখুন, এখানটা কিন্তু অনেকটাই বেশ ডিপ রয়েছে এবং ছোট্ট একটা ওয়াটারফল টাইপের, জলের কালারও খুব সুন্দর এবং পরিষ্কার ক্লিয়ার জল এখানে। কোথা থেকে শুরু করেছিলাম, কোথায় এসে পৌঁছালাম এবং কোথায় যাচ্ছি, পুরোটাই দারুণ একটা ট্রেক রুট। এই যে পাথরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একদম মাছের শেপের। এটা হচ্ছে মাথার পোর্শনটা, এটা বডি, আর এই দিকটা হচ্ছে লেজ টাইপের। কি মাছ বলে দাও একটু? এটা হচ্ছে কাতলা মাছ। বাহ, এই যে জঙ্গল নদী পাহাড় পেরিয়ে আপনাদেরকে এইগুলো দেখাচ্ছি, তার জন্য একটা লাইক একটু করে দিন, এটুকুই তো আমরা চাই। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু করিয়ে দিন, ভালোই লাগবে আমাদের, পরিবারের সংখ্যা বেশি হলে।
एकदम शेरनी है शेरनी। नैन्सीबंग हम लोग पहुंच गए हैं यहाँ पर। अच्छा वो है ना, ये यहाँ पर। पसीना पसीना हो गया। लेकिन हाँ। आप लोग ऐसे आया फर्स्ट, अच्छा। आप लोग सबसे फर्स्ट है अच्छा यहाँ तक आया। अच्छा हम लोग का इतना गर्व, हम लोग को इतना गर्व लगा कि आप लोग यहाँ पर आया, ऐसे आप लोग घूम सके यहाँ तक, है ना, यहाँ तक आ सके। लेकिन आज तक किसी गेस्ट यहाँ तक आ नहीं पाया है, आप लोग आ पाया, इसलिए मेरे थैंक यू आपके वजह से। চিয়ার্স ফর সাহেল স্টোরিজ। হিপ হিপ হুররে। সাহেল স্টোরিজ শুধুমাত্র অ্যাডভেঞ্চার করে না, সমস্ত কিছু শেয়ার করে তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। এই যে ম্যাডাম গুলতি চালাচ্ছে, ओलंपिक्स से जावे नेक्स्ट ईयर। ओ माय गॉड। आप लोग इसको लोकल में क्या बोलते हैं इसको? लावर 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 लावर। लावर। তো এই জায়গাটাই হচ্ছে আসল মিনচুবং, যেটা এতক্ষণ গল্প শুনলাম আমরা। আর ও যেটা বলেছিল কুয়ো, কুয়ো নয়, এরকম একটা জমা জল, পুকুর টাইপের হয়ে গেছে, নদীরই একটা পার্ট। এখানটা একটু শান্ত টাইপের জলটা, এবং কালারটাও খুব ভালো এখানকার। আমরা শুধু এটা ভাবছি যে নর্থ বেঙ্গলে কত হিডেন জায়গা এরকম আছে যেগুলো এত সুন্দর দেখতে। বাবা শরীরের যা আজকে কসরত হচ্ছে। 2 কিলো তো কম গিয়া মে। রাস্তাটা কিন্তু এতটাও সহজ ছিল না, অনেকবার নদী পেরিয়ে আমরা কিন্তু এই জায়গাটায় পৌঁছেছি, এবং আসার পর মনে হলো ওয়ার্থ ইট। কি অপূর্ব জলটা, কি সুন্দর কালারটা, একবার দেখুন চারদিকে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে যাচ্ছি, সেটা অলরেডি ওরা পৌঁছে গেছে, এবার আমি পিছু পিছু যাব। লাস্ট টাইম নদী ক্রস করার। উনি যেটা আমাদেরকে বলেছিলেন যে পাথরের ওপর সাপ, তারপর গরু, হরিণ এসবের নাকি চিহ্ন রয়েছে, মানে ছাপ রয়েছে জীবাশ্ম টাইপের। তো ওটাই দেখতে এসেছি। এখানে কিছু কিছু আমরা ছাপ দেখতে পাচ্ছি, এটা সাপ টাইপের লাগছে যদিও, বাট অতটা প্রমিনেন্ট কিছু আমরা বুঝতে পারছি না, তাই ভালো করে আপনাদেরকেও বোঝাতে পারছি না। এই যে জায়গাটা, এখানটা উনি বলছেন নাকি গরুর পা। হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে বিপদ আপদও ঘটে টুকটাক। পুরো অন্ধকার হয়ে গেছে, জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, খুব কষ্ট পাচ্ছিলাম। দাদার উপরে বাড়ি আছে, দাদার ফ্যামিলি মেম্বার জল দিয়ে গেল, সেই জল খেলাম, পায়ে হালকা যন্ত্রণা হচ্ছে, তার মধ্যে দিয়ে এখন হাঁটছি আপাতত। ये मूसलैंडो है क्या? खाने का चीज है? खाने का, खाने का। अच्छा इमली जैसा। दिखाइए तो। আচ্ছা প্রায় 6:30 বাজতে চললো। ওই দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোমস্টে, এখনো কিছুটা পথ বাকি। আর এই রাস্তায় যাওয়ার পথে প্রচুর জোনাকি। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো আমরা হেঁটে চলে এলাম, বেশ ভালো লাগলো। এবার একটু সন্ধেবেলা হোমস্টের মজা নেব। সন্ধ্যাবেলা হোমস্টেতে ফিরে 1 কাপ গরম দার্জিলিং চা, সাথে সেল রুটি। এটা বরাবরই আমার খুব ফেভারিট। আজকে ইভিনিং স্ন্যাক্সে আছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে রেড সস। ম্যাডাম খুব এনজয় করে খাচ্ছেন, ম্যাডামের ফেভারিট। সন্ধ্যাবেলা কিন্তু রান্নাঘরটা একটা গল্পের আশার বসছে নাকি সবার মধ্যে। কি রান্না হচ্ছে রাতে বলো? রাতে হচ্ছে মাংস, আর আলু পেঁয়াজ কুলি ভাজা, হ্যাঁ। ডাল, ভাত, রুটি, একটা সবজি। কালকে ও সব রান্না করবে। সব রান্না তুমি করবে? কেউ খেতে পারবে? নিশ্চয়ই পারবে, কেন আমি তো পারবো। পারবে? আচ্ছা এখানে না, এখানে রুশানের সাথে এই নেসলে চকলেটটা কি করছে? এটা পেয়েছি, এটা সারাচ্ছি বলে তার জন্য গিফট। इनाम। ও আচ্ছা ইনাম। अजूदा इनाम इनाम मिला इनको? पता नहीं, मैं तो ऐसे देख रहा हूँ, इनाम ही मिला होगा। তো চলে এসেছে আমাদের আজকে ডিনার। আমি নিয়েছি রুটি, আপনারা এখানে রাইসের অপশনও পাবেন। তার সাথে আছে নবরত্ন, পনির ছাড়া নবরত্ন। এখানে আছে আলু পেঁয়াজ কলি ভাজা, আর আমাদের সকলের ফেভারিট চিকেন।
আজকের মর্নিংটা কিন্তু আমাদের লেজারলি চালু হয়েছে, একটু দেরি করে ঘুম থেকে উঠে এখানে এক জেঠু জেঠিমা এসছেন, তাদের সাথে গল্প করে আড্ডা মেরে ইনফ্যাক্ট আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ব্রেকফাস্টে বিভিন্ন রকমের আইটেম দেওয়া হয়, যেমন পুরি, ছোলার ডাল, বা আপনি ধরুন লাচ্ছা পরোটা, তার সাথে আলুর তরকারি একটা বেশ একদম মশলা দেওয়া, তার সাথে যেটা দেওয়া হয় মিঠাই হিসাবে সেটা হচ্ছে পায়েস। মানে এখানে কাউন চালের এক রকমের পায়েস খেলাম, যেটা প্রথমবার নর্থ বেঙ্গলে খেলাম। কাউন চালটা হচ্ছে ছোট ছোট চাল এক রকমের, সেটার পায়েস বেশ সুন্দর খেতে। তার সাথে খেয়েছি লাউয়ের পায়েস। হ্যাঁ, অনেকেরই হয়তো শুনতে একটু অবাক লাগবে, বাট এখানে এটাও খেয়েছি, লাউয়ের পায়েস। তো মিষ্টির কোনো অসুবিধা হয়নি এবং ব্রেকফাস্ট খুব ভালোভাবেই করেছি। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, এখান থেকে এলে কিন্তু আপনারা দুটো ট্রেক করতে পারবেন। একটা হচ্ছে ক্রুজ দ্বারা ট্রেক, যেটা এখান থেকে 1 ঘন্টার পথ, এবং আরেকটা হচ্ছে ছাঙ্গে ফলস ট্রেক, সেটা টোটাল যাতায়াত মিলিয়ে আপনার সময় লাগবে 6 ঘন্টা মতো। যেহেতু আমার পায়ে একটুখানি চোট পেয়েছি, আমার পা খুব একটা পারমিট করেনি, তার জন্য আমরা যেতে পারিনি। কিন্তু আপনারা যারা ট্রেকিং পছন্দ করেন, হাইকিং পছন্দ করেন, বা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ট্রেকগুলো আপনারা যেতেই পারেন। যেহেতু আজকে ট্রেকিংটা হলো না, তাই বিপ্লবদা বললো একটু ওপরে গাড়ি নিয়ে ঘুরে আসি। এখানে জিগজ্যাগ রোড আছে, প্রপার্টি থেকে প্রায় 10 থেকে 15 মিনিট ওপরে উঠে এসেছি। এখান থেকে কিন্তু ভিউটা দুর্দান্ত। আজকে কিন্তু আমাদের নদীতে পিকনিক হবে, তারই অ্যারেঞ্জমেন্ট চলছে। এখানে রাজুদা হচ্ছে কাঠ বাঁধছে, বেঁধে এবার নিচে নিয়ে যাবে। পিকনিকের মেন কুক পায়েল। ওখানে সমস্ত রান্না হচ্ছে, চিকেনটা শুধু এখানে হবে, চিকেনটাই আমি করছি, বাকি সব দিদিরাই করছেন। আর জীবনে প্রথমবার আমি পিকনিকে রান্না করছি। আর রাজুদা আর মার্কুস হচ্ছে হেল্পার। প্রথমবার আমি কাঠে জ্বালে রান্না করছি, একটা ইউনিক এক্সপিরিয়েন্স তো আমার হচ্ছেই, কিন্তু আমার হালাতও খারাপ হয়ে যাচ্ছে, এত গরম লাগছে। আর হাওয়াটা এদিক থেকে ওদিক বইছে বলে একটু সমস্যা হচ্ছে, বাট খুব মজা করছি আমরা আজকে। ভারী লাগ রা থা তোরা। আমাদের পিকনিক থেকে নিশ্চয়ই আপনাদেরও একটা বা দুটো দিন এখানে কাটিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে। তো বলে দিই আপনারা এখানে খুব ইজিলি কিভাবে আসবেন। প্রথমেই সোলো ট্রাভেলারদের কথা বলি। শেয়ার্ড গাড়ি কিন্তু শিলিগুড়ি থেকে বেন্দা পর্যন্ত একটাই অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে পানি ট্যাঙ্কি মোড়। পানি ট্যাঙ্কি মোড় থেকে আপনাদের আসতে হবে গুরুদ্বারা, ঠিক পাশেই আছে। গুরুদ্বারার সামনে থেকে কিন্তু একটা শেয়ার্ড ক্যাব ছেড়ে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে, যার ভাড়া নেয় 350 টাকা। কিন্তু বেন্দা আসতে আপনাদের অনেকটাই লেট হয়ে যাবে, প্রায় 5টা 5:30 বেজে যাবে, তাই ওটায় না আসাই ভালো। এবার আপনাদের ওপর ইচ্ছা। এছাড়া কি করতে পারেন, আপনারা শিলিগুড়ি থেকে যে কোনো গ্যাংটক বা সিকিমগামী গাড়ি ধরে আপনারা চলে আসুন রংপো চেকপোস্ট। রংপো পর্যন্ত ভাড়া হচ্ছে পার পার্সন 400 রুপিস। রংপো থেকে চলে আসুন রেনক, তার ভাড়া হচ্ছে 150 রুপিস। রংপো থেকে রেনক পর্যন্ত কিন্তু শেয়ার গাড়ি মোটামুটি সবসময়ই পাওয়া যায়, এবার ভর্তি হওয়ার ওপর কিছুটা ডিপেন্ড করে। রেনক থেকে এই জায়গাটা আসার একটা ছোটো গাড়ি হায়ার করে নিন, ভাড়া নেবে 600 রুপিস। এইভাবেও আপনারা আসতে পারেন। অথবা আরেকটা লং রুট আছে, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে 200 টাকার বিনিময়ে আপনারা চলে আসুন শেয়ার গাড়ি করে কালিম্পং। কালিম্পং থেকে 80 টাকার বিনিময়ে চলে আসুন আলগাড়া। আলগাড়া থেকে চলে আসুন পেডং। পেডং থেকে এই জায়গাটার দূরত্ব 15 কিলোমিটার। কিন্তু এটাতে কি হবে, সময়টা বেশি লাগবে এবং সবসময় কিন্তু গাড়ি অ্যাভেলেবেল হয় না। তো এই দুটো রুট আছে, আপনারা আসতে পারেন। এবার বলে দিই, যারা প্রাইভেট গাড়ি হায়ার করে আসতে চান তারা কি করবেন। দুটো রুট আছে, একটা হচ্ছে ওদলাবাড়ি, গরুবাথান, লাভা, ঋষভ, মারিয়াবস্তি হয়ে বেন্দা। অথবা আপনারা কি করতে পারেন, অথবা আপনারা কালিম্পং ভায়া হয়েও আসতে পারেন, যেরকম কালিম্পং, আলগাড়া, পেডং এই সমস্ত আসতে পারেন। তো সব থেকে ভালো এবং কম সময়ে জ্যাম কাটাতে চাইলে আপনারা আসুন ঋষভের রাস্তাটা ধরে। এবার আরেক ধরনের মানুষ আছেন যারা এনজেপি নামবেন কি নিউমাল জংশন নামবেন, এটা নিয়ে কনফিউশন থাকেন। এই প্রপার্টিতে আসতে হলে আপনাদের নিউমাল জংশন অথবা জলপাইগুড়ি রোড নামলে কিন্তু সুবিধা হয়, কারণ তাহলে NH10-এর জ্যামটা আপনাদেরকে পেতে হবে না। এইভাবে খুব কম খরচে প্রাইভেট গাড়ি অথবা শেয়ার গাড়ি করে কিন্তু আপনারা বেন্দা খুব ইজিলি চলে আসতে পারেন। আর একটা ল্যান্ডমার্ক আপনাদেরকে বলে দিই, সামনের পুলটা হচ্ছে গোর্খা পুল। শেয়ার্ড গাড়ি হোক বা প্রাইভেট গাড়ি হোক, একদম প্রপার্টির সামনে বলবেন গোর্খা পুল, তাহলে বুঝতে সুবিধা হবে, একদম প্রপার্টির সামনে। নর্থ বেঙ্গলের এরকম একটা ভার্জিন অফবিট জায়গাতে নদীর পাড়ে বসে সবাই মিলে একসাথে রান্না করে পিকনিক করার মজাই আলাদা। এটা একদম একটা ইউনিক এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, এবং শুধু আমাদের না, আমাদের সাথে কিন্তু বয়স্ক জেঠু জেঠিমা এসেছেন, ওনারাও জয়েন করেছেন। তো আমরা দারুণ মজা করছি এখানে। আর নিজেই রান্না করেছে, নিজেই খেতে দিচ্ছে, তাই জন্য। আর যে দুরন্ত হয়েছে, দুরন্ত। আর যেটু এই অভিজ্ঞতা কেমন, পাহাড়ের কোলে নদীর ধারে বসে এরকম এর আগে কখনো হয়েছে? না, আমি আগে নদীর পাড়ে করেছি, পিকনিক করেছি,
কিন্তু এতটা নেমে নয়, প্লেনল্যান্ডের নদী। আর এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছেন এই যে আমাদের প্রিয় বিপ্লব দা। আজকে কিন্তু পিকনিকে চিকেন ছাড়া অনেক কিছু হয়েছে, ডাল, তারপর লাউয়ের বাটা, এটা হচ্ছে হাঁসের ডিম, এটা হচ্ছে ডালের একটা বড়া, তার সাথে স্যালাড, চাটনি তো আছেই, আর এটা হচ্ছে লাউয়ের ঘন্ট। যেরকমটা আপনাদের প্রথমেই বলেছিলাম, আপনাদের বাবা মায়েরা খুব সেফ, হোমস্টে ওনার, এখানকার স্টাফ খুবই ভদ্র। দেখুন কতটা কেয়ারিংভাবে হাত ধরে জেঠু জেঠিমাকে পার করে দিচ্ছে। নমস্কার, আমি সোমা পাল দে বলছি। আমি পারিজাত ইকো হোমস্টের ওনার। আমাদের এখানে 3 রকমের রুম পাওয়া যায়, ডিলাক্স, সুপার ডিলাক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হলো 1200 টাকা পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে, ডিলাক্স হচ্ছে 1500 টাকা, আর সুপার ডিলাক্স হচ্ছে 800 টাকা। আমাদের এখানে বারবিকিউ হয় 1 কেজি 1200 টাকার। আপনারা আমাদের এখানে আসুন, 2 দিন থেকে যান এবং আমাদের আপ্যায়ন করার সুযোগ করে দিন। এতদিন ধরে নর্থ বেঙ্গলের এত অফবিট জায়গায় ঘুরেছি, এই রকম মজা সিরিয়াসলি কখনো হয়নি। দারুণ এনজয় করছি। আপনারা দেখলেন নদীর ধারে পিকনিক করলাম, তার সাথে কত কিছু এক্সপিরিয়েন্স করছি। বেসিক্যালি এখানে 3 নাইটস আছি, তার জন্য হয়তো আরও বেশি কিছুটা সময় পাচ্ছি। এখন সন্ধ্যাবেলার প্রিপারেশন হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু চিকেনের। খুব এক্সাইটেড কিন্তু। আজকে বনফায়ারের সাথে সাথে একটা ফিল্ম রিলিজ হবে, যেটা সায়াল স্টোরিজ প্রেজেন্ট করেছে জেঠু আর জেঠিমার। তো আমরা সবাই মিলে ওটাই এনজয় করব। সবথেকে বড় কথা হচ্ছে আমরা এত ফুচকেমি করেছি জেঠু জেঠিমার সাথে। খুব ভালো লেগেছে। আর এই জায়গাটা কেমন লেগেছে? দারুণ। আর মুভি শুট করাটা কেমন লেগেছে? দারুণ। এই দেখুন, এরা ভাবছি সিনেমায় নামবো। এই তো। আর যদি কেউ শুট করাতে চান তাহলে কাইন্ডলি কন্ট্যাক্ট সায়াল স্টোরিজ, তাই তো? সায়ন্তন পায়েল। সায়ন্তন পায়েল, বাহ। আজকে যা খাওয়া দাওয়া হয়েছে না, পিকনিক থেকে শুরু করে বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন, মানে কি বলবো, আমি আবার পর্ক খেয়েছি। আর আমরা লাস্ট 2-2.5 বছর ধরে ট্রাভেল করছি, বিশেষ করে নর্থ বেঙ্গলে। আমরা কখনো কোনো হোমস্টেতে 3 দিন থাকিনি, এখানে থাকলাম প্রথমবার। এবং এখানের মতো এক্সপিরিয়েন্স, এত কিছু, মানে এত সম্পর্ক, এত ভালো লাগা, ভালোবাসার একটা জায়গা হয়ে উঠেছে আমাদের লাইফের হয়তো মানে সেরা হোমস্টে বা জায়গা বলা যেতে পারে এটাকে। মানে সারা জীবন মনে থাকবে এই এক্সপিরিয়েন্সগুলো। এবং আপনাদেরকেও মানে প্রমিস করতে পারি যে আপনারা যদি এখানে আসেন আপনারাও মানে এরকমই খুশি হয়ে যাবেন। বিপ্লব দা, রিঙ্কুদি, মানে রিঙ্কুদির কথা যদি বলি বা দাদা যাই বলি, দিদি কিন্তু পুরো একদম আমাদেরকে মানে মায়ের মতন করে আতিথেয়তা, ভালোবাসা, খেতে দেওয়া, যাই করা, তো এগুলো মনে থেকে যাবে। মানে সত্যিই তাই। এখন প্রায় রাত্রি 12:30 বাজে, বুঝতে পারছেন? মানে কালকেও এরকম রাত পর্যন্তই আমরা আড্ডা মেরেছি। ভিডিওটা এখানেই এন্ড করবো, কারণ কালকে সকালবেলা ভোর 5:30টার সময় এখান থেকে শিলিগুড়ি আবার ডাইরেক্ট শেয়ার গাড়িটা আছে, সেটা অ্যাভেল করব। তো এখানে আসুন, 2 দিন কাটিয়ে যান। যদি আপনাদের খারাপ লাগে আমাদের কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবেন। এবং আমাদের এত ভালো লেগেছে, আমাদের জাস্ট যেতে ইচ্ছে হচ্ছে না, এবং আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি জায়গাটা ছেড়ে যাওয়ার কথা ভেবেই। একদম। আর কিছু বলার নেই, ভিডিওটা এখানেই এন্ড করছি। সকল খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।